Are all TB cases in Bangladesh really TB? হ্যালো, আমি আনডায়াগনোসড ইলনেস, সংক্ষেপে এটাকে বাংলাতে বলি অনির্ণীত রোগ অথবা অজানা রোগ, এটা নিয়ে কথা বলি। এটার মানে হলো রোগীদের সিমটম আছে, কষ্ট আছে, কিন্তু ডাক্তারের কাছে যাচ্ছে, হাসপাতালে যাচ্ছে মাসের পর মাস, বছরের পর বছর, কিন্তু তার রোগ ভালো হচ্ছে না। তাহলে এটাকে আমরা বলি আনডায়াগনোসড ইলনেস। আজকের একটা কেস নিয়ে কথা বলি। সেটা হলো 49 years old Bangladeshi man. He came to our hospital. On arrival, I admitted him. He had low-grade fever, cough, breathing difficulty. এর সাথে সাথে তার দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে এবং একটা সময় আসলো যে তার ওয়েট অনেক কমে গেল, কিন্তু চিকিৎসা করার পর ভালো হচ্ছে না এবং এমন অবস্থা হলো যে মরে যেতে পারে এরকম একটা ভয় তার ভিতরে ঢুকে গেল। বাংলাদেশে তার বিভিন্ন হাসপাতালে ডাক্তারের কাছে দেখা হলো, ওনারা বিভিন্ন রকম ল্যাব টেস্ট ইত্যাদি করলেন, তেমন কিছুই সিগনিফিক্যান্ট পাননি। ওনার সামান্য অ্যানিমিয়া, রক্তশূন্যতা আছে, ইএসআর একটু হাই, সিআরপি একটু হাই, লিভার এনজাইম একটু হাই, আর লাংসে এক্সরেতে দেখা যাচ্ছে কিছু শ্যাডো, লোকালাইজড কিছু শ্যাডো হচ্ছে। তো এর উপর ডিপেন্ড করে ইনিশিয়ালি ওনাকে কয়েকবার নিউমোনিয়ার ট্রিটমেন্ট দিলেন বিভিন্ন অ্যান্টিবায়োটিক দিয়ে। শেষ পর্যন্ত একটা মেডিকেল বোর্ড করে ওনারা ডিসিশন নিলেন যে এটা টিবি, যেহেতু অন্য কিছুতে ভালো হচ্ছে না। সো আমার কাছে আসার আগে উনি 5 মাস টিবি ট্রিটমেন্ট নিলেন, কিন্তু ওনার কষ্ট আরম্ভ হয়েছে 8 মাসেরও বেশি। তাহলে সে প্রায় 1 বছরের কাছাকাছি সে মোটামুটি ভুগছিল। আমার কাছে আসার পর আমি যেটা প্রথম করলাম, সামান্য কিছু টেস্ট করলাম, সিম্পল একটা চেস্ট এক্সরে করলাম, যেহেতু আগে শ্যাডো ছিল কম্পেয়ার করার জন্য। আর হলো আমি ইম্পর্টেন্ট যেটা করলাম অন্য টেস্টের সাথে, স্পুটাম নিলাম, নিয়ে ওটা থেকে এএফবি টিবি যে ব্যাকটেরিয়া ওইটা পাওয়া যায় কিনা দেখলাম, আর ওই স্পুটাম থেকে পিসিআর টিবি ডায়াগনোসিসের জন্য আমরা ব্যবহার করি, ওইটা করলাম। এর সাথে সাথে আমি চিন্তা করলাম যে যদি টিবি হয়ে থাকে তাহলে তো এতদিন 5 মাসে তার চিকিৎসা হয়ে যেত। সুতরাং আমি অন্য টেস্টগুলো করব, স্পুটাম, ব্লাড, ইউরিন, স্টুল, যত ধরনের স্যাম্পল নিতে পারলাম ওগুলো থেকে আমি কালচার করলাম কি জন্য? চিন্তা করলাম হয়তো ওনার অন্য কোনো ব্যাকটেরিয়া থাকতে পারে। আর এদিকে প্রথম যখন রেজাল্টগুলো আসলো সব কালচার নেগেটিভ। আর কালচার অনেক সময় হতে পারে, ভুল হতে পারে, অথবা কোনো কারণে ঠিক না হতে পারে। রিপিট করলাম কালচারগুলো। আর সাথে সাথে আমি একজন লাংসের স্পেশালিস্টকে কনসাল্ট করলাম, একজন ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্টকে কনসাল্ট করলাম যে আর কোনো কিছু আমরা মিস করছি কিনা। লাংস স্পেশালিস্ট সে ব্রঙ্কোস্কোপ করলো। ব্রঙ্কোস্কোপ মানে হলো লাংসের ভিতরে একটা পাইপ দিয়ে ওখানে দেখে কি আছে, আর সাথে সাথে কোনো স্যাম্পল, সিক্রেশন, ওগুলো নিয়ে আমরা টেস্ট করি। এগুলো এই লাংসের যে অ্যাসপিরেশন যেটা সে ব্রঙ্কোস্কোপ করে নিল, সেগুলো আবার বিভিন্ন টেস্টে পাঠালো, ওই যে পিসিআর টেস্ট, কালচার, এগুলো করার জন্য পাঠালো। অ্যান্ড এই সেকেন্ড রাউন্ড কালচার রিপোর্ট এবং পিসিআর টেস্টের রিপোর্ট সবগুলো আসতে মোটামুটি 7 দিনের মতো লেগে গেল। কিন্তু গুড নিউজ যে এরপরে দেখা গেলো যে হি হ্যাজ অ্যান ইনফেকশন। এটার নাম হলো ম্যালিওডোসিস। এটা একটা ব্যাকটেরিয়া দেওয়া হয় যার নাম হলো বার্কোল্ডেরিয়া সুডোমেলাই। এখন এই ব্যাকটেরিয়াটা সাধারণত ডায়াগনোসিস অত কঠিন না, কিন্তু অনেক সময় ইগনোর হয়ে যায়। কারণ ওই যে বলছি, যখন ওই লাংসের শ্যাডো ওগুলো হচ্ছে, ওই কুইকলি একটা টিবি ট্রিটমেন্ট দিয়ে দেয়। এখন টিবি ট্রিটমেন্ট দিলে এটা কিন্তু ভালো হয় না। তাহলে আমরা কি করলাম, এটা ট্রিটমেন্ট করা যাবে কি? ইয়েস, করা যাবে। আমরা ওনাকে একটা আইভি অ্যান্টিবায়োটিক স্টার্ট করলাম এই জন্য, যেহেতু ইনফেকশনটা অনেকদিন হয়ে গেছে এবং লাংসে মোটামুটি এক্সটেন্সিভ, ওই এক্সরেতে দেখা যাচ্ছে মোটামুটি এক্সটেন্সিভ ড্যামেজ আছে। তাহলে তাড়াতাড়ি রিকভার করার জন্য আইভি ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক ইউজ করলাম। আফটার অ্যাবাউট 20 days
হিজ ফিভার স্টার্টেড গোয়িং ডাউন, হি স্টার্টেড ফিলিং কোয়াইট এ বিট ওকে। এর সাথে যেটা করা হলো, ওনার টিবি ট্রিটমেন্ট স্টপ, বিকজ উই সেড ইটস নট টিবি, জাস্ট ফরগেট অ্যাবাউট টিবি। সো ম্যালিওডোসিসের জন্য ট্রিটমেন্ট করা আরম্ভ করলো এবং 20 দিন পরে মোটামুটি সে ভালো হওয়া আরম্ভ হলো। ওই যে ব্যাকটেরিয়াটার নাম বললাম, বার্কোডেরিয়া সুডোমেলাই, অনেক লম্বা নাম, বাট ইটস ওকে। এটা আগে বলতো সুডোমোনাস সুডোমেলাই, ওল্ড নেম। এখন কিন্তু এটার নাম চেঞ্জ হয়ে গেছে। এইটা কিন্তু বাংলাদেশে আছে। আমি অনেক রিসার্চ পেপার, অনেক সিরিজ ডায়াগনোসিস, আমি হাসপাতালগুলোর নাম বলছি না, অনেকগুলো হাসপাতাল এই ধরনের ডায়াগনোসিস কখনো কখনো করে আসেন। বিশেষ করে এগুলো বিদেশি কোনো হাসপাতাল অথবা অর্গানাইজেশনের সাথে ইনভলভ হয়ে এইসব রিসার্চগুলো করা হয়েছে। এবং আরেকটা ইন্টারেস্টিং থিং, যারা বাংলাদেশ থেকে বিদেশে গেছে, ইউকে, আমেরিকা, অস্ট্রেলিয়া, ওখানেও কিন্তু ওই বাংলাদেশের ভিতরে ওদের এই ধরনের সিমটম থেকে ওরা কিন্তু ডায়াগনোসিসটা করছে। তাহলে এই রোগটা বাংলাদেশে আছে। কোথায় থাকে ম্যালিওডোসিস? সাধারণত ট্রপিক্যাল কান্ট্রিতে, যেখানে তাপমাত্রা একটু বেশি আমাদের দেশের মতো। এই ব্যাকটেরিয়াগুলো সাধারণত মাটিতে এবং জলে থাকে। সো এখন বাংলাদেশের যেহেতু বেশিরভাগ লোকেই কাজ করে কৃষক হিসেবে, অথবা যারা কৃষক না, যারা শহরে কাজ করে, ওরাও সময় পেলে নিজের গ্রামে গিয়ে ঘুরে একটু হাঁটাহাঁটি করে, ওই সময় হয়তো গায়ে ওই পানিগুলো লাগে, তখন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। বাংলাদেশে এই রোগটা আছে, কিন্তু ডায়াগনোসিস কি তেমন হয়, সেটাই বড় প্রশ্ন। এই ব্যাকটেরিয়াটা হলে কি হতে পারে, কিভাবে সিমটম হতে পারে? এটা সাধারণত অ্যাকিউট, মানে খুব তাড়াতাড়ি খারাপের দিকে চলে যায়, যেটাকে আমরা বলি সেপ্টিসেমিয়া অথবা ব্যাকটেরিয়ামিয়া, হয়ে খুব তাড়াতাড়ি রোগীর কন্ডিশন ডিটোরিয়েট করে যায়। আর সাবএকিউট মিনস আস্তে আস্তে চলছে, এখনও ক্রনিক হয়নি। আরেকটা হলো একদম ক্রনিক, অনেক দিন, অনেক মাস, অনেক সময় বছরও হয়ে যায়, এটা চলতে থাকে, কারণ ব্যাকটেরিয়াগুলো একটু স্লো গ্রোয়িংও হতে পারে। সো এইভাবে এই জিনিসটা লোকালাইজড হতে পারে, বডির স্কিনের নিচে, মাসেলের ভিতরে লোকালাইজড হতে পারে, অথবা লাংসে চলে যেতে পারে। লাংসে গেলে ওই যে বলছি নিউমোনিয়া হতে পারে, অথবা লাং অ্যাবসিস হয়ে যেতে পারে। অনেক সময় প্লুরাল এফিউশন, বুকের ভিতরে পানি এসে যেতে পারে। আর সেপ্টিসেমিয়া যেটা বললাম, সেটা হলো ব্যাকটেরিয়াটা পুরা শরীরে স্প্রেড করেছে, রক্ত দিয়ে স্প্রেড করে গেছে। ওটা কিন্তু খুব ডেঞ্জারাস, এবং ওইটাতে মনে রাখবেন যে আমি বলে দিচ্ছি, ডেঞ্জারাস রোগ। আপ টু 90% পিপল ডাই ইফ দে হ্যাভ ডেভেলপ সেপ্টিসেমিয়া। এবং যাদের অ্যাকিউট, সাবএকিউট, ক্রনিক, যে কোনো সময় এটা সুযোগ পেলে সে ব্যাকটেরিয়া যদি করতে পারে, কিন্তু রোগীর জন্য ডেঞ্জারাস। 90% পিপল ডাই। আর ক্রনিক হতে পারে, যেমন লাংসে হতে পারে, ব্রেইনে হতে পারে, ব্রেইনে অ্যাবসিস হয়ে যেতে পারে। তারপরে হলো লিভার, কিডনি অ্যান্ড মেনি আদার অর্গানস, বোনের ভিতরে অস্টিওমালাইটিস, জয়েন্টের ভিতরে আর্থ্রাইটিস, এই ধরনের রোগ হতে পারে। এখন এই রোগটা তাহলে যদি থাকে, তাহলে ডায়াগনোসিসে এত সমস্যা কেন? সমস্যা হলো এই যে কালচার সেন্সিটিভিটি করা হয়, এইটা হলো ইম্পর্টেন্ট। যে প্রথম যে স্যাম্পল নেওয়া হয় ওটা থেকে পজিটিভ হয় কিনা, এবং ল্যাব যে টেস্টটা করে সিরিয়াসলি করে কিনা, এখানে হলো ক্রিটিক্যাল পয়েন্ট। কারণ হলো অনেক সময় নর্মাল এরিয়াতে গ্রো হতে পারে, অনেক সময় নাও হতে পারে। এই জন্য আবার একটা স্পেশাল কালচার মিডিয়া ইউজ করা হয়, ওটাকে বলে অ্যাশটাউন কালচার মিডিয়া অর সিলেক্টিভ মিডিয়া। এটাতে সাধারণত র্যাপিডলি ওটা ডেভেলপ করে। ব্যাকটেরিয়াটা গ্রো হলো অনেক সময় ল্যাব তাড়ার ভিতরে কমন ব্যাকটেরিয়া যেটা আমাদের দেশে হয়, সুডোমোনাস সুডোমেলাই, এবং ওই সুডোমেলাই কথাটা আর বলে না, তখন ওরা সুডোমোনাস স্পিসিস এসপিপি দিয়ে ছেড়ে দেয়। তো এতে করে ডায়াগনোসিসটা মিস হয়ে যায়। আরেকটা ওয়েতে হতে পারে পিসিআর। পিসিআর কিন্তু অনেক জায়গায় হয় না, অনেক হসপিটালে হয় না। পিসিআর ইজ সেন্সিটিভ, কিন্তু ওইটা থেকে সহজে পজিটিভ আসে না। আর কোনো সেরোলজিক্যাল টেস্ট হয় না। চেস্ট এক্সরে অনেক সময় ইম্পর্টেন্ট, কিন্তু চেস্ট এক্সরে যে ফাইন্ডিং, এটা অনেক আদার ডিজিজ, টিবি বা সার্কোডাইসিস, বিভিন্ন ডিজিজের সাথে কনফিউজ হয়। সুতরাং চেস্ট এক্সরে দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারবো না। ইম্পর্টেন্ট হলো কালচার যদি ঠিকমতো করা হয় তাহলে কিন্তু এটা হবে। এটা ট্রিটমেন্ট কি? একটু আগে যেটা বললাম, ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি খুব ভালো।
যদি আমরা ঠিকমতো অ্যান্টিবায়োটিক চুজ করতে পারি, এই ব্যাকটেরিয়াটা খুব রেজিস্ট্যান্ট এবং এটা ল্যাব অথবা অন্য কোথাও খুব তাড়াতাড়ি গ্রো করা যায়। সো ট্রিটমেন্টের জন্য অ্যান্টিবায়োটিক আছে, কিন্তু খুব সিলেক্টিভ অ্যান্টিবায়োটিক। ওই অ্যান্টিবায়োটিক যদি দেওয়া হয় তাহলে সিলেকশন হবে। এই কেসে আমরা টিবি ট্রিটমেন্ট দিই, আমরা ম্যালিওডোসিসের ট্রিটমেন্ট দিলাম। এই ব্যাকটেরিয়া যেহেতু খুব ইজিলি স্প্রেড করা যায় সয়েল এবং পানি দিয়ে, এটা কিন্তু অনেক সময় যুদ্ধের সময় ওই যে বায়োলজিক্যাল ওয়ারফেয়ার বলে, ওটাতেও কিন্তু ইউজ করা হয়। সো আমরা এই কেস থেকে কি শিখলাম, যেটা আমি সবসময় বলে থাকি, প্রথম হলো ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা ডিফিকাল্ট। এটার সাথে অনেক নিউমোনিয়া, টিবি, তারপরে এসএলই, ক্যান্সার, ফাঙ্গাল ইনফেকশন, এই সব কিছুর কিন্তু সংযোগ থাকতে পারে। সো আমরা এটা থেকে ক্লিনিক্যাল থেকে অনেক সময় ডায়াগনোসিস করতে পারবো না। তাহলে মেইন ডায়াগনোসিস যদি আগে বললাম কালচারাল সেন্সিটিভিটি, ল্যাবের একটা বিরাট দায়িত্ব আছে। এই যদি ল্যাব ঠিক মতো করে তাহলে কিন্তু ওই যে সুডোমোনাস স্পিসিস না দিয়ে ওরা কিন্তু বার্কোরেরিয়া সুডোমেলাইড লিখতে পারতো, কিন্তু ওনারা অতটুকু সময় দেন না, হয়তো এই জন্য ডায়াগনোসিস হয়তো মিস হয়ে যাচ্ছে। যদি বাংলাদেশে থেকে থাকে আমরা কিভাবে ডায়াগনোসিস করতে পারবো? বাংলাদেশের যেই এখন সিস্টেম চলে আসছে, কোনো কিছুই যখন ডায়াগনোসিস করতে পারে না তখন খুব কুইকলি টিবি ট্রিটমেন্ট আরম্ভ করে। এই প্র্যাকটিসটাকে আমরাকে একটু ধৈর্য ধরে করতে হবে। টিবি ট্রিটমেন্ট করতে হলে আমরা আসলে কোনো ডেফিনিটিভ এভিডেন্স পাই কি না, তখন আমরা টিবি ট্রিটমেন্ট করবো। যতক্ষণ পর্যন্ত কোনো এভিডেন্স ঠিকমতো না পাই তাহলে দেখতে হবে আর কি আছে। এই কেসে আমরাও টিবি বলে ছেড়ে দিতে পারতাম, কিন্তু আমরা ছাড়িনি, কারণ আমাদের মনে হলো যে টিবি ছাড়া অন্য কিছু থাকতে পারে। সো দিস ইজ দ্য ওয়ে। ফাইনালি আমি যেটা সবসময় বলে থাকি যে আনডায়াগনোসড ইলনেস যদি কারো থাকে অথবা যার সিমটম আছে কিন্তু ট্রিটমেন্টে ভালো হচ্ছে না, অলওয়েজ গো ফর এ সেকেন্ড ওপিনিয়ন। নেভার গিভ আপ ইউর হোপ, কারণ আজকাল চিকিৎসা এত অ্যাডভান্স হয়ে গেছে যে আমরা হয়তো চিকিৎসা করতে পারবো। সব কিছু 100% হবে না, বাট লট অফ ডিজিজেস উই ক্যান ট্রিট। সো গো ফর এ সেকেন্ড ওপিনিয়ন, এবং ওটা থেকে আমাদের ভালো হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সো থ্যাংক ইউ ভেরি মাচ।